কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথমেই শুরু করলাম একটা সুন্দর ফুল দিয়ে, আমাদের গাছের ফুল, তোমরা দেখো। আর এখানে আরুষ আর সঞ্চারী, আমাদের পাশের বাড়ি, দুজনে মানে সবসময় খেলা করে। তো চলো আজকে দেখিয়ে দিই আমার একটা রেসিপি, যেটা নিজে থেকে বানিয়েছি। প্রথমে চিংড়ি মাছ একটু ভেজে নিলাম, আর তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের গোটার গরম মশলা, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। ভালো করে পেস্টটাকে ভেজে নিতে হবে, পেঁয়াজের যাতে গন্ধটা চলে যায় সেই রকমই লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে কিছু মশলা, আদা রসুন বাটা দিয়ে আবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করলাম, করে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে সামান্য চিনি, আর সাথে দিলাম আমি 1 চামচ পরিমাণের নুন। স্বাদ মতো নুন তোমরা দিতেই পারো, আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরা তোমাদের মতো দিও। আমি রান্নাটা খুব একটা পারি না, তো চেষ্টা করি যখনই তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে। আর দিয়েছি হলুদ, আর দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আমি মিডিয়ামই দিয়েছি, কারণ যেটা বানাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমি কিছুক্ষণ পরে বলবো কী বানাচ্ছি। তো মিষ্টি মিষ্টি একটু দরকার। অলরেডি আমি পেঁয়াজের সাথে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তারপরে 2 চামচ দিলাম। আর এখানে দিলাম একটা পেস্ট, যেখানে আছে কাজু বাদাম, সর্ষে আর পোস্ত, সেই পেস্টটা দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়লাম, বেশি না, অল্প একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো এইবার সিক্রেট নারকেল দুধ, আর সাথে মিক্সড করা আছে রেগুলার দুধ বা কাউ মিল্ক, তোমরা দিতে পারো। তাহলে বুঝেই গেছো আমি কি রান্না করছি আজকে। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি। দেখে নাও, আমি এই পেস্টটা এইভাবে দিলাম, দিয়ে ওটাকে আমি কষাতে লাগলাম। কষিয়ে ভালো করে একটু ফুটে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে একটু স্মেলটা খুব সুন্দর হয়, আর টেস্টও খুব সুন্দর হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো, আমার তো ভালো লেগেছে। আর তারপরে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছের সাইজগুলো খুবই ছোটো, গরিব লোক, ইচ্ছা হয়েছিল মালাইকারি খাওয়ার, তাই ওই ছোটো চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানিয়ে নিয়েছি, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, ট্রাস্ট মি। মানে তোমরা ওগুলো বানিয়ে খেতে পারো, মানে আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, তোমরা বানিয়ে খেও। খুব একটা ইনগ্রিডিয়েন্টস কিছু লাগছে না, যেগুলো লাগছে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকেই মোটামুটি। ওই আমরা ন্যাচারালি মেন বলতে মালাইকারি বলতে নারকেলের দুধ দিয়েই খেয়ে থাকি, কিন্তু নারকেলের দুধের সাথে কাউ মিল্ক বা রেগুলার মিল্কও মিশিয়ে দেখতে